ইউরোপের আকাশ কি তবে পারমাণবিক যুদ্ধের কালো মেঘ? একদিকে পুতিনের সরাসরি নিউক্লিয়ার হুঁশিয়ারি, অন্যদিকে ম্যাকর পারমাণবিক ছাতা। বিশ্ব কি তবে তৃতীয় মহাযুদ্ধের দ্বার প্রান্তে? শুধু তাই নয়, ইরানের সাথে যুদ্ধে মার্কিন মিসাইল ভান্ডার কি সত্যি শূন্যের কোঠায়? ট্রাম্পের হাতে থাকা মাত্র 10টি দিন কি বদলে দেবে মধ্যপ্রাচ্যের টোটাল মানচিত্রটা? খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের এপিসোডে আমরা বিশ্লেষণ করব এমন কিছু চাঞ্চল্যকর তথ্য যা হয়তো পশ্চিমা মিডিয়া আপনাকে কোনোদিন বলবে না। রাশিয়ার পারমাণবিক হুমকি থেকে শুরু করে আমেরিকার ওয়ার পাওয়ার রেজুলেশন এর ফাঁদের পর্দার পেছনের আসল সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইউরোপের আকাশে এখন আর শুধু কূটনীতির আনাগোনা নেই, বরং সেখানে জমাট বাঁধছে পারমাণবিক যুদ্ধের এক কালো মেঘ। রাশিয়ার ক্রমাগত হুমকির মুখে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে এবার ফরাসি পারমাণবিক ছাতার নিচে জড়ো হওয়ার সাহস দেখিয়েছে কারা? তবে চরম ঝুঁকিপূর্ণ পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখর এই এক পদক্ষেপ কি মহাদেশকে নিরাপদ করবে, নাকি পুরো ইউরোপকে পরিণত করবে ক্রেমলিনের সরাসরি লক্ষ্যবস্তুতে? এই প্রশ্ন এখন কাঁপছে বিশ্ব রাজনীতি। ম্যাকর সাহসী বাজি, নেপথ্যে ট্রাম্প আতঙ্ক। গত মার্চ মাসে প্রেসিডেন্ট মাখো ফ্রান্সের পারমাণবিক অস্ত্রভান্ডার নিয়ে এক সুদূর প্রসারী কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত কিন্তু দিয়েছেন। তার এই পদক্ষেপের মূলে রয়েছে যুক্তরাষ্ট্রের অনিশ্চিত রাজনীতি, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের ন্যাটোর কড়া সমালোচনা এবং ইউরোপীয় নিরাপত্তা নিয়ে আর নেতিবাচক অবস্থানের প্রেক্ষাপট। ইউএই নেতারা এখন দিশেহারা হয়ে গেছে, কারণ আমরা জানতাম এতদিন আমেরিকায় চালিয়েছে ন্যাটোকে, কিন্তু ইরানের বিরুদ্ধে যুদ্ধে ট্রাম্পের পেছনে কিন্তু কোনো ন্যাটো সদস্য আসেনি, একে একে তার বন্ধুরা দূরে সরে গেছে। তার আগে আপনাদের মনে আছে, তার আগে গ্রিনল্যান্ডকে দখল করা কিনে নেওয়ার প্রশ্নে ন্যাটোর সাথে একটা অনেক যোজন যোজন দূরের পার্থক্য হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এই ভয়ে ইমানুয়েল মাখো এখন ফ্রন্টলাইনে এসে নতুন একটা জোট করার চেষ্টা করছে, কিন্তু সেটাতে কিন্তু খুব একটা খুশি নন পুতিন। ওয়াশিংটনের ওপর অতি নির্ভরশীলতা কমিয়ে নিজেদের প্রতিরক্ষা কাঠামো শক্তিশালী করতে ম্যাখোর এই নিউক্লিয়ার পার্টনারশিপের প্রস্তাবের আন্ডারে আছে। মনে আছে কিছুদিন আগে হরমুজের নিরাপত্তা বিষয়ে 30টা দেশ ইউকেতে বসেছিল স্টার মার্কের লিডারশিপে, সেখানে কিন্তু এই আলোচনাগুলো হয়েছিল। আর এই আলোচনায় থাকা দেশগুলো কে কে জানেন? ব্রিটেন, জার্মানি, পোল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম, গ্রিস, সুইডেন ও ডেনমার্ক। মাখোর মূল লক্ষ্য হলো সংকটের মুহূর্তে এসব দেশে ফরাসি পারমাণবিক সক্ষম কৌশলগত বিমান মোতায়েন করে একটি দুর্ভেদ্য প্রতিরক্ষা দেয়াল গড়ে তোলা। যুক্তরাষ্ট্র এবং সম্প্রতি ট্রাম্প যে ভূমিকাটা ন্যাটোর হয়ে করত, একটা পুলিশগিরি দাদাগিরি, সেই জায়গাটা ফিল ইন দিয়ে গ্র্যাব করতে চায় ফ্রান্স। কারণ ভুলে গেলে চলবে না, ফ্রান্স এক সময় পরাশক্তি ছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ব্রিটেনের সঙ্গে, তাই ফ্রান্স এই জায়গাটা নিতে যাচ্ছে। এদিকে মস্কো এই উদ্যোগকে কেবল ন্যাটোর শক্তিবৃদ্ধি হিসাবে কিন্তু দেখছে না, বরং একে রাশিয়ার জন্য একটি অস্তিত্ব রক্ষা সংক্রান্ত হুমকি হিসাবে চিহ্নিত করেছে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার পুরুস্কো সরাসরি ভাষায় চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ন্যাটোর পারমাণবিক শক্তির অনিয়ন্ত্রিত বাড়াবাড়ি রাশিয়াকে তাদের সামরিক লক্ষ্যবস্তুর তালিকা নতুন করে পর্যালোচনা করতে বাধ্য করবে। তার মানে এটা হলে পুতিনের টার্গেটে এই দেশগুলো কিন্তু চলে আসবে। সেম ন্যাটো যেভাবে ঘিরে ধরছিল রাশিয়াকে, ইউক্রেন সর্বশেষ, এখানেও কোনো চাল হতে পারে কিনা, এই জন্য আগে থেকেই পুতিন হুমকি দিয়ে রেখেছে। ক্রেমলিনের দাবি, ফ্রান্সের এই তথাকথিত নিরাপত্তা ছাতা আসলে কোনো সুরক্ষা দেবে না, উল্টো যেসব দেশ ফরাসি বিমান বা অস্ত্র মোতায়েন করবে, যুদ্ধের সময় তারা রাশিয়ার পাল্টা হামলার প্রাথমিক লক্ষ্যবস্তু বা প্রাইমারি টার্গেটে পরিণত হবে। বিশ্ব এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে পারমাণবিক যুদ্ধের লাগাম টানার মতো কোনো কার্যকর কাঠামো আর অবশিষ্ট নেই। মনে আছে গত ফেব্রুয়ারিতে রাশিয়া আর যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক অস্ত্র সীমিত রাখার শেষ চুক্তির মেয়াদ মনে আছে নিশ্চয়ই? এটার পরে কিন্তু কেউ আর সিগনেচার করেনি, বের হয়ে গেছে। আমেরিকার যুক্তি হচ্ছে এখানে চীনকেও ইনক্লুডিং করতে হবে, তাই ওই জায়গাটা এখনো কিন্তু শূন্যতা
তৈরি হয়েছে। ইউক্রেন যুদ্ধ এবং ইরান ইস্যু আন্তর্জাতিক স্থিতিশীলতাকে আরো ভঙ্গুর করে তুলেছে। ইউরোপ কি তবে নিজেদের রক্ষা করতে গিয়ে নিজেদেরই ধ্বংসের পথ প্রশস্ত করছে? ম্যাখর এই পারমাণবিক পরিকল্পনা কি শান্তি আনবে নাকি মহাদেশকে ছায়ে পরিণত করবে? সে উত্তর এখন সময়ের হাতে। ক্যাপিটাল হিলের চূড়ায় উঠতে থাকা মার্কিন পতাকাটি যেন আজ এক অশরীর ভয়ে কাঁপছে। ওভাল অফিসের জানালার বাইরে তাকিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তোবা নিজের ছায়াকেই দেখছেন। গত 28শে ফেব্রুয়ারি ইসরায়েলকে সাথে নিয়ে ইরানের ওপর যে যৌথ হামলা শুরু হয়েছিল, আজ তার 50তম দিন। আপনি হিসাবটা করেন। ট্রাম্পের হাতের ঘড়ি টিকটিক করে মনে করিয়ে দিচ্ছে সময় কিন্তু শেষ হয়ে আসছে। কেন এই অস্থিরতা? কারণ আমেরিকার ইতিহাসে সেই কালো অধ্যায় 1973 সালের ওয়ার পাওয়ার রেজুলেশন। কি জানতে ইচ্ছা করছে এটা আসলে কি? চলুন জেনে আসি। ভিয়েতনামের ভূত ও 60 দিনের মরণ ফাঁদ। 1960-এর দশকে ভিয়েতনামের জঙ্গলে 20 বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ আমেরিকাকে শিখিয়েছিল এক চরম শিক্ষা। 58,000 মার্কিন সেনার মৃত্যু আর ধ্বংসপ্রায় অর্থনীতির পর কংগ্রেস প্রেসিডেন্টের একক যুদ্ধের ক্ষমতা খর্ব করতে পাশ করেছিল ওয়ার পাওয়ার রেজুলেশন। এই আইন অনুযায়ী কোনো প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমতি ছাড়া 60 দিনের বেশি যুদ্ধ চালাতে পারবে না। ট্রাম্পের হাতে আছে মাত্র 10 দিন। 1 মে সে 60 দিনের সময়সীমা পার হবে। এরপর যুদ্ধ চালাতে হলে তাকে কংগ্রেসের সামনে হাত পাততে হবে, লিটারালি। কিন্তু ডেমোক্রেটরা কিন্তু রয়েছে সেই কংগ্রেসে, তাদের কাছ থেকে অনুমতি পাওয়া প্রায় অসম্ভব হয়ে যেতে পারে। কারণ যে এই ট্রাম্পের হাত থেকে ক্ষমতা নেওয়ার জন্য কিন্তু অলরেডি 2বার ভোট হয়েছিল। মাত্র 47-53 ভোটে ট্রাম্পের আপনার কংগ্রেস জিতেছিল। এদিকে ট্রাম্পের কপালে ঘাম জমছে অন্য এক কারণে। নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে এক ভয়াবহ তথ্য। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের মিসাইল ভান্ডার প্রায় শূন্যের কোঠায়। প্যাট্রিয়ট মিসাইল, যেটা তাদের সবচেয়ে পাওয়ারফুল মিসাইল বলা হয়, গত 1 মাসে ব্যবহার হয়েছে 1200টির মতো। অথচ 2025 সালে পুরো বছরে উৎপাদন হয়েছিল মাত্র 600টির। অর্থাৎ 1 মাসে 2 বছরের স্টক ফিনিশ। আর টমাহক ক্রুজ মিসাইল বছরে মাত্র 100টি উৎপাদন হলেও ইরানে ছোড়া হয়েছে এখন পর্যন্ত 1000টিরও বেশি। 10 বছরের মজুদ শেষ মাত্র 30 দিনে। 10, 20, 30। আর থার্ড ইন্টারসেপ্টর, চীনের ব্যালিস্টিক মিসাইল ঠেকানোর এই ব্যবস্থার 50% ইতিমধ্যে শেষ। চীনের বলা হচ্ছে কারণ হচ্ছে ইরান কিন্তু চীনের টেকনোলজি ব্যবহার করেছে এই লাস্ট 14 ডেজের ওয়ারে। চীনের সামনে কি তবে অপ্রস্তুত আমেরিকা? এর একটা হাইপোথেটিক কোশ্চেন, তারপরে দেখি উত্তর খোঁজার চেষ্টা করি। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের তুলনায় চীনের সামরিক সক্ষমতা 10 থেকে 15 গুণ বেশি, আরো বেশি। এটা একটা, ইরান অনেক পাওয়ারফুল। এবার দেখেছে তাদের ড্রোন, তাদের মিসাইল, তাদের অন দ্য গ্রাউন্ড যে ট্যাকটিক্সগুলো আছে, কিন্তু তার চেয়েও 10 থেকে 15 গুণ আরো বেশি হতে পারে চীনের সামরিক শক্তি। ইরানের সাথে যুদ্ধে যদি মার্কিন অস্ত্রাগারের এই দশা হয়, তবে চীনের মুখোমুখি হওয়া এখন যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত বিপজ্জনক হবে। বেইজিং ইতিমধ্যে এই সুযোগ কাজে লাগিয়ে তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরে তাদের তৎপরতা বাড়িয়ে দিয়েছে, কারণ তারা জানে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র তাদেরকে ছোবে না। পেন্টাগনের এক কর্মকর্তা স্বীকার করেছেন, আমি তার মুখের ভাষায় বলছি যাতে আপনারা সহজে কানেক্ট করতে পারেন, আমাদের হাতে এখন চীনকে মোকাবেলা করার মতো পর্যাপ্ত কি অস্ত্র নেই। গেম চেঞ্জার, সেল ড্রোন ইন্টারসেপ্টর। তবে কি ট্রাম্প হার মানবেন? না। হরমুজ প্রণালীতে আমেরিকা মোতায়েন করেছে তাদের নতুন তুরুপের তাস সেল ড্রোন ইন্টারসেপ্টর। 52 মিটার দীর্ঘ এবং 250 টন ওজনের এই দানবীয় ড্রোনে কোনো মানুষের প্রয়োজন হয় না। এটি দূর থেকে নিয়ন্ত্রণ করে সাবমেরিন ও যুদ্ধজাহাজ ধ্বংস করতে সক্ষম। এতে মার্কিন সেনাদের প্রাণহানির ঝুঁকি নেই বললেই চলে। তবে ইরানও দমে যাওয়ার পাত্র নয়। ইরান সেনাবাহিনীর শক্তিশালী যে গার্ড বাহিনী রয়েছে, তারা হুঁশিয়ার দিয়ে রেখেছে কোনো প্রযুক্তি তাদের কৌশলকে থামাতে পারবে না।
দে আর আনস্টপেবল। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু চাচ্ছেন ট্রাম্প যেন এই শেষ কদিন ইরানে পারমাণবিক কেন্দ্রে চূড়ান্ত হামলা চালাক, কিন্তু অস্ত্র সময় দুটোরই অভাব ট্রাম্পের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ট্রাম্প হয়তো একটি কৌশলগত বিজয় ঘোষণা করে 30 দিনের মধ্যে যুদ্ধবিরতি করবেন এবং সেনা প্রত্যাহার করে নেবেন। এতে ইমপিচমেন্টের হাত থেকে তিনি বেঁচেও যেতে পারেন, আবার জনসম্মুখে জয় দাবি করাও যাবে। কারবালার আদর্শে বিশ্বাসী এই জাতি মাথা নত করবে না। হরমুজের ঢেউ যেন ফিস ফিস করে বলছে, আমেরিকা যতই প্রযুক্তি আনুক, পাহাড়ের মতো শক্ত ইরানকে দমন করা সম্ভব নয়। আগামী 30 দিনে কি তবে যুদ্ধের অবসান হবে, নাকি মধ্যপ্রাচ্য দেখবে ইতিহাসে সবচেয়ে বড় ধ্বংসযজ্ঞ? উত্তর লুকিয়ে আছে ট্রাম্পের হাতে থাকা ওই ঘড়ির কাঁটায়। বন্ধুরা, তাহলে হিসাবটা কি মেলাতে পারছেন? একদিকে পুতিনের আঙুল এখন পারমাণবিক বোমার সুইচে, আর অন্যদিকে ট্রাম্পের হাতে সময় আছে মাত্র 10 ডেজ। আমেরিকার দুর্দান্ত প্রতাপশালী মিসাইল ভান্ডার আজকে তবে সত্যি শূন্য যে ওয়াশিংটন সারা বিশ্বকে শাসন করে, তারা কি আজ তেহরানের কাছে মাথা নত করতে বাধ্য হবে? মনে রাখবেন, ইতিহাসে সবচেয়ে বড় ধ্বংসযজ্ঞগুলো কিন্তু কোনো ঘোষণা দিয়ে আসেনি। ম্যাখর নিউক্লিয়ার ছাতা হয়তো ইউরোপকে রক্ষা করতে চাইছে, কিন্তু সেই ছাতায় যদি বজ্রপাত টেনে আনে তবে পালানোর পথ খুঁজে পাবে না কেউ। আগামী 10 দিন শুধু ট্রাম্পের জন্য নয়, পুরো পৃথিবীর মানচিত্রের জন্য এক অগ্নি পরীক্ষা। বড় প্রশ্নটা তবে আপনাদের কাছে আজ রেখে যাচ্ছি, ট্রাম্প কি 1 জুনের আগে ইরানে চূড়ান্ত হামলা চালাবেন, নাকি পরাজয় নিয়ে পেছনের দরজা দিয়ে পালাবেন? আর পুতিন যদি সত্যি পারমাণবিক বোমার বোতামে চাপ দিয়ে দেন, তবে কি কালকের সূর্যোদয় দেখার জন্য আমরা কেউ বেঁচে থাকবো? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আপনার একটি মন্তব্য হয়তো বিশ্ব রাজনীতির এই জটিল দাবার চাল বুঝতে আমাদের সাহায্য করবে। আজ এই পর্যন্ত। পর্দার পেছনের এই সত্যগুলো সবার আগে জানতে খবর সংযোগের সঙ্গেই থাকুন। দেখা হচ্ছে আগামীকাল ঠিক একই সময় নতুন কোনো বিস্ফোরক বিশ্লেষণ নিয়ে একই চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন, নিরাপদে থাকুন। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।